সকাল ৭টা নাগাদ এখন পর্যন্ত কিন্তু এই যে তারা কিন্তু তাদের নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আপনার বেশ আপনার তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এবং আমরা যতদূর জানতে পারছি তিনি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং সেই এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি এই খিলক্ষেত কুড়িল বিশ্ব রোড হয়ে তিনি বনানী হয়ে এবং গুলশান ২ গোল চত্বর হয়ে তিনি কিন্তু তার বাসভবন গুলশানের যে ফিরোজা সেটিতে কিন্তু আসলে তিনি অবস্থান করবেন। এবং যদিও কিন্তু আসলে এই সফরে কিন্তু আসছেন এবং দীর্ঘদিন পরে কিন্তু তারা আসলে বাংলাদেশে আসছেন, নিজের জন্মভূমিতে তারা ফিরছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি আসলে জওয়াহিদুর রহমানের যে ধানমন্ডির বাসাটি সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে, তিনি আসলে সেই বাসাটি উঠবেন এমনটি আসলে আমরা তথ্য পেয়েছি। এবং একই সাথে কিন্তু আপনার আজকে কিন্তু নেতাকর্মীদের কিন্তু আসলে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে এই যে তাদের যে নেত্রী তিনি আসছেন গণতন্ত্রকামী নেত্রী এবং সেই গণতন্ত্রের জন্য আসলে দীর্ঘ ১৭ বছর কিন্তু তিনি লড়াই করেছেন এবং সেই ফ্যাসিবাদ শাসনে আমলে তিনি অনেক অত্যাচার নিপীড়নের শিকার কিন্তু তিনি হয়েছেন, তবু তিনি কিন্তু আসলে মাথা নত করেননি ফ্যাসিবাদের কাছে। এবং তিনি কিন্তু বারবার আসলে তাকে বিদেশি চিকিৎসার জন্য কিন্তু আপনারা যেতে চাইলেও ফ্যাসিবাদ সরকার কিন্তু আসলে সেই অনুমতি দেয়নি যায়। এবং এই ফ্যাসিবাদ সরকার পতনের পরে কিন্তু সে আপনার সুযোগ পেয়েছে যে একটু আপনার লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে তিনি কিন্তু চিকিৎসা নেওয়ার এবং সেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার জন্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আপনার তিনি কিন্তু আসলে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পরে তারপরে তার যে তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসায় কিন্তু তিনি থেকেছেন এবং পরিবারের সাথে কিন্তু আসলে সময় কাটিয়েছেন। এবার অনেকদিন পর আর তিনি কিন্তু আসলে পরিবারের সংস্পর্শে রয়েছেন। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি তিনি পরিবারের সাথে থাকার পরে এবং একটা সুচিকিৎসার কারণে আসলে তিনি কিন্তু সুস্থ হয়েছেন এবং সেই চিকিৎসার পরে তিনি কিন্তু আসলে ফিরে আসছেন তার নিজের জন্মভূমি মাটিতে বসে। এবং সেই সাথে কিন্তু আসলে আপনার সেই জন্মভূমিতে তিনি কিন্তু আবার ফিরে আসছেন। তিনি কিন্তু আগেও আমরা যতদূর দেখেছি আসলে তারা কিন্তু আসলে তিনি কিন্তু কখনোই আসলে দেশের বাইরে আসলে তিনি কখনোই থাকতে চাননি এবং দেশের মাটিতে তিনি থাকতে চেয়েছেন। সেই সাথে দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে যেতে চেয়েছেন, এমনটি আসলে সবসময় তার মুখ থেকে শোনা যাচ্ছে। এবং সেই সাথে কিন্তু তার একাধারে কিন্তু আপনার তিনি কিন্তু আসলে এই যে তার যে এই ত্যাগ এবং সেই ত্যাগকে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু বেশ একেবারেই আপনারা সুনজরে দেখছেন এবং বলছেন যে বিএনপি নেত্রী একটি দলের চেয়ারপারসন হয়ে তিনি যেভাবে আপোষহীন ছিলেন সেভাবে ঠিক গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা আপোষহীন থাকতে চান। এবং একই সাথে কিন্তু তারা আবেদন জানিয়েছেন যে এইবার যে তিনি দেশে ফিরে আসছেন এবং দেশে ফিরে সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন এবং তার এই সুস্থতা কামনা করে তিনি নেতাকর্মীরা আরো বলেছেন যে এবার আসলে তার নেতৃত্বে এবং গণতন্ত্র যেন উত্তরণ হয় সেটি আসলে তাদের দাবি এবং তিনি যেন সেই নেতৃত্ব দেন গণতন্ত্রের উত্তরণের জন্য এবং যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের অবসানে যেন সেই গণতন্ত্র ফিরে পায়। এবং যদিও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এর আগে বলেছেন আসলে ফ্যাসিবাদ বিদায় হলেও কিন্তু আসলে আপনার ফ্যাসিবাদ গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সে কারণে দরকার একটা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে তাদের কিন্তু বেশ সরগরম তারা কিন্তু এখনো রয়েছে এবং তারা নির্বাচন চাচ্ছে। নেতাকর্মীরাও কিন্তু এখন একটা সুস্থ নির্বাচনের অপেক্ষায় আছে, সেই সাথে সুস্থ নির্বাচন হলে দেশের গণতন্ত্র ফিরে আসে সেটি আসলে তাদের এখন মুখ্য চাওয়া। এবং খালেদা জিয়ার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু বেশ স্বপ্নদিত এবং তারা বেশ উচ্ছ্বসিত যে এবার তাদের আসলে নেতৃত্বে দেওয়ার মতো এবং যে এতদিন যে দলটিকে আসলে নেতৃত্ব দিয়ে আসছিলেন একেবারে আপোষহীন ভাবে তেমন একজন নেতৃত্ব কিন্তু খালেদা জিয়া ছিলেন এবং তার নেতৃত্ব আবার ফিরে আসুক এমনটি আসলে প্রত্যাশা করেন বিএনপির যারা নেতাকর্মী, সেই সাথে সাধারণ জনগণ কিন্তু আজকে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে এখানে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই বেগম খালেদা জিয়া যিনি এতদিন ধরে ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সেই সাথে নিপীড়নের শিকার হয়েছিলেন এবং তারা যেন এবার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এবার যেন গণতন্ত্র ফিরে আসে, মানুষ যেন ভোট দিতে পারে এবং ভোটের অধিকার যেন পূর্ণ প্রতিষ্ঠা হয় সেটি আসলে তাদের দাবি। এবং সেই দাবির প্রেক্ষিতেই যেন খালেদা জিয়া আবার রাজপথে ফিরে আসেন এবং আবার নেতৃত্ব দেন বিএনপিকে এবং সেই সাথে সারা দেশের মানুষকে যেন তিনি গণতন্ত্র ফিরে যেতে পারেন এমনটি আসলে প্রত্যাশা করছেন এই এখানে আসা আসলে উচ্ছ্বসিত যাদের সব নেতাকর্মী এবং জনগণ তারা।
তারা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খালেদা জিয়ার গাড়ি বহরটি ফিরে আসবে, এখান থেকে অতিক্রম করবে। আমরা চেষ্টা করবো সেটা দেখানোর জন্য আপনাদেরকে। এবং আজকে কিন্তু তিনি আপনার ঠিক গতকাল বিকেলে গিয়ে লন্ডন সময় বিকেল 4টায় কিন্তু তিনি আসলে আপনার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তিনি রওনা দেন তার দুই পুত্রবধূ সঙ্গে, তার স্থায়ী কমিটির সদস্য এবং সেই সাথে তার আরো নেতাকর্মী সহ কিন্তু আসলে তারা আপনার এই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। এবং ঠিক আজকে সকাল 6টা নাগাদ কিন্তু বিরতি দিয়ে তিনি কিন্তু সকাল 6টা নাগাদ দোহার থেকে কিন্তু তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। এবং সেই সাথে কিন্তু আপনার তারা কিন্তু কাজ করছেন এবং কাজ করার কিছুক্ষণের মধ্যেই তারা আসলে ফিরে আসবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটা কিন্তু আসলে আপনার এদিকে এই পথ দিয়ে আসলে অতিক্রম করবে। এই পথে অতিক্রম করে তারা বনানী হয়ে গুলশান 2 গোল চত্বর হয় এবং তিনি কিন্তু তার বাসা গুলশানের যে ফিরোজা সেটিতে আসলে তিনি কিন্তু অবস্থান করবেন। এবং সে কারণে কয়েকদিন যাবৎ কিন্তু তার যে বাসভবন সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। সেখানে গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন সংযোগ এবং যেসব দরকার আসলে থাকার জন্য সেটি কিন্তু আসলে সব ঠিকঠাক করা হয়েছে, এমনকি আমরা আসলে দেখেছি। এবং সেই সাথে তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান, তিনি যে ধানমন্ডি বাসায় থাকবেন সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। ধানমন্ডির বাসাটিও যদি আপনাদেরকে একটু দেখাই যে নেতাকর্মীরা কিন্তু এখনো কিন্তু আসলে উচ্ছ্বসিত ভাবে অপেক্ষা করছে এবং তাদের নেত্রীকে একটু শুভেচ্ছা জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য এবং একটু উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আপনার জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং নানা ব্যাজ তারা কিন্তু আসলে ধারণ করেছে। এবং সারা দেশ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে যারা সাধারণ জনগণ তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে একটু অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং রাস্তার এক পাশে কিন্তু তারা কিন্তু পুরোপুরি কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। যখন খালেদা জিয়ার গাড়িটি এখান থেকে যাবে তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সকাল 7টা নাগাদ এখন পর্যন্ত কিন্তু এই যে তারা কিন্তু তাদের নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আপনার বেশ আপনার তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এবং আমরা যতদূর জানতে পারছি তিনি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং সেই এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি এই খিলক্ষেত কুড়েল বিশ্ব রোড হয়ে তিনি বনানী হয়ে এবং গুলশান 2 গোল চত্বর হয়ে তিনি কিন্তু তার বাসভবন গুলশানের যে ফিরোজা সেটাতে কিন্তু আসলে তিনি অবস্থান করবেন। এবং যদি